আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? বেয়াদব কোথাকার! আপনি নিয়ে আসছেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্টাক্ট হয় নাই, কন্টাক্ট করিও না। আমার বাবু কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। মন দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে। আমি আলোচনা শুরু করার পরে যতগুলো মানুষ এসেছে, আল্লাহর রহমতে প্রত্যেকটা লোক এখানে আছে, কেউ চলে যায় নাই। তার ভালোবাসায় কথা বলেন, ঠিক কিনা? আমরা শুধু পরিশেষে একটি কথা বলি, ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে বিদায় করেছে। আল্লামা সাঈদী বিফল হয়নি, বরং তিনি সফল হয়েছে। আর যারা আল্লামা সাঈদীকে বিদায় করেছে তারাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। তার কারণ আল্লামা সাঈদী হলেন সফল, তিনি সফল ব্যক্তি, জমিন থেকে বিদায় নিয়েছেন। আজকে তার সুযোগ্য ছেলে এসেছেন, তার মুখের সেই অমীয় কথাগুলো আমরা শুনবো। তার সঙ্গে তিনি মুসাফির মানুষ, একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইকে মঞ্চে দেব, এর ভেতরেই যারা বাইরে আছেন বসে পড়বেন। আপনাদের ভেতরে একটু চাদর আর ব্যাগ যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 মাহফিলের জন্য দিয়ে দেবেন। এখন সরাসরি ভাই মঞ্চে আসবেন, ভাই কথা বলবেন। আমরা মোনাজাত না করে কেউ যাব। আপনারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন। আমি আপনাদের এখানে দীর্ঘ 4 বছর মাহফিল করেছি, দীর্ঘ 4 বছর মাহফিল করেছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না আপনি বসেন, আপনি বসেন, কোনো কালেকশন হবে না, বসেন, কোনো চাদর দেবেন না, ভাইকে নিয়ে আসেন। এখন সরাসরি কথা বলতেছেন আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই আল্লাহ শামীম সাঈদী। আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। ভাই আসেন, সরাসরি ভাইকে নিয়ে আসেন। একটু যান না, ভাইকে নিয়ে আসেন, শেষ কালেকশন করবো না আমরা। ভাই আসেন, আপনাকে মানুষেরা ভালোবাসে, শুধু একটু সালাম দিয়ে আমাদের মধ্য থেকে চলে যাবেন। আসেন প্রিয় ভাই, জি ভাইকে নিয়ে আসেন। আপনারা বসেন, যে যেখানে আছেন বসেন। ভাই আসবেন, কিছু কথা বলবেন, আমরা দোয়া করে চলে যাবো ইনশাল্লাহ। যে যেখানে আছেন বসেন। জি ভাই আমাদের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। যারা আছেন, এই যে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলতেছি, যারা যেখানে আছেন বসেন। আজকে কোনো কালেকশন হবে না, আগামীকালকে কবির বিন সামাদ ভাই করবেন ইনশাল্লাহ চাদর কালেকশন, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যে একটু ভাইকে নিয়ে আসেন। আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই আল্লাহ শামীম সাঈদী। আমি ভাইকে কথা বলার জন্য মঞ্চ ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোনও করি না কোনোদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা
সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আমি আজকে আপনাদের কাছে কোনো ধরনের বক্তব্য রাখবো না, কৈফিয়ত দেব। কৈফিয়ত দেব এইটা যে আমি গতকালকে কুষ্টিয়ায় আসছিলাম, মিরপুরে প্রোগ্রাম ছিল। মিরপুর থেকে আমি আমার এক আত্মীয়র বাসায় রাত্রে থাকলাম, সারাটা দিন ছিলাম। আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে 8টার সময় এখানে আসলাম। 8টা থেকে এই 11:30, এখন কটা বাজে সবাই ঘড়ি দেখেন, 11:45 বাজে। 11:45 পর্যন্ত আপনাদেরকে অহেতুক এই কমিটির লোকজন আটকায় রাখলো। কি কেন? আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন। সাইদ হিসাবে ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই, ওটা বুঝছেন? আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো, সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই। এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন, আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম, ভাই মানুষগুলারে কি কারণে বসা রাখছেন? বারবার বলতেছি, ভাই কি কারণে বসা রাখছেন? এতে আপনার ফায়দাটা কি? মা বোনরা এসে বসে আছে, মা বোনরা কষ্ট করতেছেন, অসুবিধা নাই। মা বোনদের সাথে কচি কচি ছোট ছোট শিশু বাচ্চা আছে, নিষ্পাপ বাচ্চা আছে। এই মানুষগুলারে কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন? কি লাভ হলো? এখানে এই ঈদগাহে কিছু সংস্কার করবে, এর জন্য এত কষ্ট করা লাগে ভাই? ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই? ঈদগার মানুষের ঈদগার উন্নয়নের জন্য টাকা দেওয়ার কি বড় বড় লোক আছে না? ব্যবসায়ীরা আছেন না? আমি আপনাকে সে ব্যাখ্যা কিন্তু দিচ্ছি যে আমাদের এখানে সাধারণত 12টার মধ্যে প্রোগ্রাম আমরা করি, তো আপনি আবার নতুন করে রিপ্লে করছেন কেন? আমরা নিয়ে আসছেন কেন? সেটা আপনি সেটা নিয়ে আসছেন কেন? শেষ করে দেন আপনি। নিয়ে আসছেন কেন? আরে ভাই বলি, বেয়াদব কোথাকার! আপনি নিয়ে আসেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্ট্যাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্ট্যাক্ট হয় না, কন্ট্যাক্ট করিও না। আমার বাবু কন্ট্যাক্ট করে নাই, আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আপনাদের চোখের পানি আমি দেখছি। আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিছেন, জীবন দিছেন, দোয়া করছেন, এটা আমি জানি। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাঈদ হিসাবে ছেলেরে দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। আমি গত 2 মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, যাইতে পারতেছে না, আমার স্ত্রী অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে যেতে পারতেছি না। শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি, চেয়েছেন ডেট দিছি, বিভিন্ন লোক চেয়েছে, আমি তাদেরকে ডেট দিছি। এই কারণে কি আমি বেঁচে দিছি নিজেকে ভাই?
আমি তো বেঁচে দেই নাই, আমারও কিছু কাজ আছে, আপনাদের কাজ নাই? কেন বসে আছেন বলেন? কেন বসে আছেন বলেন? ভালোবাসার জন্য বসে আসছেন। আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম। বারবার বলতেছি, আমি এখানে আসে বসার পরেও টাকা তুলতেছে। আমাকে কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে। শেষ হয় না। কি করবো বলেন? আমার চলে যাওয়া ছাড়া কোনো গতি আছে? আছে ভাই বলেন? আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ। কেন ভালোবাসি? উনিও কোরআনের কথা বলেন। বিপদের সময় আল্লামা সাইদিকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন কিনা? উনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না? ভালোবাসার মধ্যে পড়ে না? উনি চাইছেন, আমি কষ্ট করে হলেও দিছি। আমার ডেট খালি নাই। আজকের দিনটা আমি ঢাকায় থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম। কালকে আমার এই সময় আবার যেতে হবে ফেনী, আগের নেওয়া প্রোগ্রাম। তো উনাকে যে আজকে ডেট দিলাম, দিয়ে কি আমি অপরাধ করলাম? পাপ করলাম? তাহলে এই অত্যাচারটা আমার উপরে কেন করলেন ভাই? এই অত্যাচারটা কেন করলেন আমার উপরে? আমি 10টার সময় যখন 8টার সময় যখন এখানে আসলাম তখন বললাম কখন উঠাবেন? বললেন 10টায়। আপনি বললেন এখন কটা বাজে? কি অন্যায়টা করলাম আপনাদের সামনে এসে ভাই? ভাই আমি আমার কিছু বলার নাই। আমি বারবার এই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন, ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই। আমি যদি বলি তো খারাপ কথা এসে যাবে, রাগের কথা চলে আসবে। উনি বললেন আপনি যা বললেন স্টেজে বসে বললেন। আবার উনি, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? রেজাউল করিম সাহেব ওই বাসায় বসেও বললেন, এখানেও এসে বললেন। ওনার প্রেস্টিজে লাগছে, আমার মনে প্রেস্টিজ দেয়। আমার প্রেস্টিজ আছে তো ওনার প্রেস্টিজ আছে, আমার নাই। উনি আবার আমার মাইকে এসে বলতেছে আপনি এগুলো বলতেছেন কেন? বলতেছি কেন? আমি তো চলেই গেছিলাম, আমি তো আপনার সাইডে আসি নাই, আপনারা ধরে নিয়ে আসলেন কেন? এই কথাগুলো বলার জন্যই আসছি ভাই। আপনারা আল্লাহর রাস্তে রাত 12টা পর্যন্ত বসে থাকেন না, কোনো ফায়দা হবে না। কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন, কারণ ফজরের নামাজটা পড়ার সুযোগ থাকে না। থাকে? এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন? দয়া করে মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়েন, আমি ভুল করে ফেলছি এসে। আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না। যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনারা যার যার মতন দোয়ার মধ্যে শামিল হন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দোয়াটা করে দেন না ভাই শুনেন, এই শুধু যে দোয়াটা সামনে কয়টা লোক দেখা যাচ্ছে না? আপনি মুসলমান শুধু দোয়াটা আপনি করে দেন, তাহলে খুশি আপনাদের। জি। আমি 11টার থেকে বলছি আমরা সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله. আমি গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ
আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, রব্বানা করিম, তুমি দয়াময়, মায়াময়, করুণাময়। আমাদের মধ্যে থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ, তারা তো আর চাইতে পারে না, গুনাহ মাফের কথা বলতেও পারে না। আল্লাহ, আমরা তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের সকল আত্মীয় স্বজনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলেছে এই গভীর রাতে, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার দরজা তো খুলে গেছে। আল্লাহ, তুমি তোমার দরজায় আমাদের যে হাত তুলেছি, আমরা যে চোখের পানি ফেলে তোমার কাছে চাচ্ছি, আল্লাহ আমাদের নেক চাওয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের সাথে দাড়ি পাকা বুড়া মানুষ যেমন আছে, তেমনি ছোট ছোট কচি কাঁচা বাচ্চারাও আছে, আমাদের সাথে মায়েরা আছে, বোনেরা আছে, আল্লাহ শিশুরা আছে। যার হাত দুটি তোমার পছন্দ, সেই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বোনদের অনেক কষ্ট। আল্লাহ, মা বোনরা নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না, লজ্জায় বলে না, স্বামীর কাছেও বলে না, ডাক্তারের কাছেও জানে না, ডাক্তারের কাছে যাই বলে না তার রোগের কথা। আল্লাহ, তোমার কাছে গভীর রাতে ব্যথায় কষ্টে বলে। তুমি সেই সমস্ত মা বোনদের সকল রোগ বালাইকে তুমি মাফ করে দাও। আমরা যারা আছি, আমাদের মধ্যে যাদের যে ধরনের রোগ শোক আছে, আল্লাহ সমস্ত রোগ শোক তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কুদরত দিয়ে মাফ করে দাও। আল্লাহ, তোমার কুদরত দিয়ে দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের মধ্যে থেকে যত ধরনের ক্ষোভ আছে, রাগ আছে, কষ্ট আছে, তুমি দূর করে দাও। আল্লাহ, রাগ জিনিসটা ভালো না, আমি রেগে গেছি। আল্লাহ, তুমি আমার রাগকে কমায় দাও, রাগ যেন না আসে, এটা তুমি দয়া করে আমার উপরে এরকম একটা ব্যবস্থা নিও। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে থেকে যে সমস্ত বোনদের নিঃসন্তান আছে, আল্লাহ তাদেরকে সন্তান দান করো। যাদের ছেলে সন্তান আছে তাদেরকে মেয়ে সন্তান দান করো, যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে ছেলে সন্তান দান করো। আমাদের যার যা ছেলে মেয়ে যা আছে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও, পরেজগার বানাও, দিনদার বানাও, এমন করে মানুষ হিসাবে গড়ে তোলো যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। এ আল্লাহ, আমরা গরিব মানুষ, তোমার দরবারে হাত তুলেছি। তুমি রাজার রাজা, সম্রাটের সম্রাট, মহাসম্রাট। আল্লাহ, তুমি সমস্ত রাজার রাজা, তুমি শেষ বিচারের দিনের মালিক। এ আল্লাহ, আমরা গরিব মানুষ, তোমার দরবারে হাত তুলেছি। আমরা শুধু চিন্তা করি তোমার ঘরটাকে জিয়ারত করার। এ আল্লাহ, টাকা নাই, তোমার ঘরে যেতে পারি না। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দান করো। কালো ঘরটাকে একবার ধরার তৌফিক দান করো। মুজদালিফায় দাঁড়িয়ে বুকটা মিশিয়ে দিয়ে, তোমার ঘরের সাথে শরীরটা মিশিয়ে দিয়ে কাদার সুযোগ দান করো। আল্লাহ, সাফা মারওয়াকে সাই করার তৌফিক দান করো। আরাফাত, মিনা, মুজদালিফায় থাকার, অবস্থান নেওয়ার তৌফিক দান করো। তোমার হাবিব, আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, তোমার হাবিবকে দেখি নাই, তোমার হাবিবকে না দেখে ভালোবাসি। আল্লাহ, তোমার হাবিব আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে রক্ত টকবক করে ওঠে। আল্লাহ, আমার সেই রসুলরে একবার দেখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমার সেই নবীকে একবার স্বপ্নে দেখার তৌফিক দান করো। আমরা 1450 বছর পরে আসছি পৃথিবীতে। আল্লাহ, তার জামানায় আসি নাই, দেখার সৌভাগ্য হয় নাই।
জীবনে দেখতেও পারবো না আল্লাহ, কিন্তু তুমি দয়া করে আমাদের ইচ্ছা করলে স্বপ্নে দেখা তৌফিক দান করতে পারো। তাকে একটা বার স্বপ্নে দেখার তৌফিক দান করো আল্লাহ, স্বপ্নে দেখায় দাও আল্লাহ। আমরা এমন এমন কাজ যেন করি, এমন এমন কথা যেন বলি আল্লাহ, যে কাজের জন্য, যে কথার জন্য আল্লাহ তুমি খুশি হয়ে আমার নবীকে দেখার তৌফিক দিও আল্লাহ। আমরা যেন ভালো ভালো কাজ বেশি করতে পারি, ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি, আর খারাপ খারাপ কাজ যেন আমরা দূরে থাকি। সকল ভালো কাজের সাথে মহব্বত তৈরি করে দাও, সমস্ত খারাপ কাজের প্রতি মনের মধ্যে ঘৃণা পয়দা করে দাও রব্বুল আলামিন। এই রাত গভীরে হাত তুলেছি আল্লাহ, এই রাত গভীরে হাত তুলেছি সাধারণ কোন সত্তার কাছে নয়, তুমি মহান সত্তা আল্লাহ, কিয়ামতের হাসরের দিনের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মনের মধ্যে যত নেক চাওয়া আছে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তোমার একজন গোলাম, কোরআনের খাদেম, তাকে কোরআনের পাখি বলে মানুষ ডাকে আল্লাহ। কোরআনের খেদমত করার অপরাধে, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ শেষ জীবনে এসে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী থাকতে হলো রব্বুল আলামিন। আল্লাহ তার এই খেদমতকে কবুল করো, তার কোরআনের খেদমতকে কবুল করো রব্বুল আলামিন। তার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দাও, তার কোরআনের খেদমতকে কবুল করে তাকে কোরআনের পাখিকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দাও, জান্নাতি নূর দিয়ে তার কবরকে সাজিয়ে দাও, তাকে জান্নাতি পোশাকে ঘুম পরিয়ে রাখো আল্লাহ। কোরআনের আর এক পাখি আল্লাহ আমার বড় ভাই, তিনিও কোরআনের খেদমত করতেন, মঞ্চে মঞ্চে কোরআনের দাওয়াত দিতেন আল্লাহ, তাকেও তুমি মাফ করে দাও। পিতার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীগুলো সহ্য করতে না পারে যুবক বয়সে কোর্টের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন আল্লাহ। আল্লাহ তার জীবনটাকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতি বাগান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও, প্রতি বছর যেন তারা এইভাবে মাহফিল করতে পারে সে তৌফিক দান করো রব্বুল আলামিন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দাও, যারা এর সাথে জড়িত, যারা টাকা দিল, অর্থ দিল, মেধা দিল, শ্রম দিল আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো রব্বুল আলামিন। তারা যে নেক নিয়ত নিয়েছে এই ঈদগার, এই মাঠটাকে সংস্কার করবে, সুন্দর করবে আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে এই মাঠকে এমন সুন্দর করো যেন মানুষের চোখ শীতল হয়, নামাজ পড়তে মন বেশি করে চায়, তেমন ভাবে সুন্দর করে দাও আল্লাহ। এই ঈদগাহ করার জন্য যত ধরনের অভাব আছে, অনটন আছে আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে তা পূরণ করে দাও আল্লাহ। এই মাহফিল কমিটির সাথে যারা আছেন তাদের সাথে আমি যদি কোনো ভুল করে থাকি, বেয়াদবি করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও ইয়া রাব্বুল আলামিন। ভুল মানুষই করে, আমি ভুল করেছি, আমার ভুলকে তুমি মাফ করে দাও। আমার এই ভাইদের কাছেও ক্ষমা চাই আল্লাহ, তুমি এই ভাইরাও আমাকে মাফ করে দিয়ে। জীবনের কার কখন মৃত্যু আসে জানি না, আমরা যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহ। আমাদের যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাকবেন, আমাদেরকে সেই ডাকে সাড়া দিতে হবে। আমরা তখন, যখন আমাদের ডাক আসবে আল্লাহ, তখন আমাদের মাথার উপরে কোনো ঋণের বোঝা রেখো না,
ঋণ মুক্ত অবস্থায় তোমার এই পৃথিবী থেকে তুলে নিও। যখনই তুলে নিবা আল্লাহ, তোমার কাছে শেষ দাবি জানাই আল্লাহ, যখন ডাকবে তখন মুখে কালেমা দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।